একদিন বসরা শহরের রাস্তা দিয়ে এক তরুণী হেঁটে যাচ্ছিল। হালকা পাতলা শরীর, মলিন পোশাক আর মাথায় পুরাতন ওড়না, কিন্তু চোখ দুটো ছিল স্বচ্ছ পানির মতো। মেয়েটির নাম ছিল আয়েশা। সে তার বিধবা মায়ের সঙ্গে বসরার এক গলিতে বাস করত। কিছুক্ষণ যাওয়ার পর ইমরান নামক এক যুবক তাকে দেখে তার সামনে এসে দাঁড়ালো। ইমরান প্রথম দেখাতেই লক্ষ্য করল মেয়েটির মধ্যে এক নিষ্পাপ সৌন্দর্য আছে। ঠিক তখনই তার মনের মধ্যে এক অসৎ ইচ্ছা দানা বাঁধল। সে জানত দরিদ্র মেয়েদের ফাঁদে ফেলা খুবই সহজ। তাই সে মেয়েটিকে বলল, তোমাকে খুবই বিষণ্ণ মনে হচ্ছে, তোমার মা কি অসুস্থ? উত্তরে আয়েশা বলল, জি, আমার মা বিছানায় পড়ে আছেন, তার ওষুধ কেনার টাকাও নেই। মাকে বাঁচানোর জন্য দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহ তাআলা ফয়সালা করবেন। মেয়েটির কথা শুনে ইমরান মিষ্টি হেসে বলল, তাহলে চলো, তোমার জন্য কিছু সাহায্য করি। এটা শুনে আয়েশা প্রথমে দ্বিধায় পড়ে গেল, কিন্তু মায়ের চিকিৎসার জন্য এক পর্যায়ে সে রাজি হয়ে গেল। অতঃপর ইমরান মেয়েটিকে কিছু খাবার, ঔষধ এবং কিছু টাকা দিয়ে বলল, এগুলো আমার পক্ষ থেকে উপহার, এগুলো দিয়ে আপাতত মায়ের চিকিৎসা চালিয়ে যাও, পরবর্তীতে আরও সাহায্য করব ইনশাআল্লাহ, তুমি এই বিষয়ে কোনো চিন্তা করবে না। তখন আয়েশা বলল, মায়ের চিকিৎসার জন্য খুব চিন্তায় ছিলাম, আপনি এর ব্যবস্থা করে আমাকে সীমাহীন উপকার করেছেন, আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন। ইমরান তখন আয়েশাকে বলল, আল্লাহ তাআলা তার বান্দাদের সাহায্য করেন অন্য বান্দাদের মাধ্যমে। আমি তোমার প্রতি দয়া করেছি, এতে তোমারও আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এইভাবে ইমরান মেয়েটিকে মানসিকভাবে দুর্বল করে দিল। কিছুদিন পর এক সন্ধ্যায় ইমরান মেয়েটিকে নিজের ঘরে ডাকল। মেয়েটি আসতেই ইমরান তার কুমতলব চরিতার্থ করতে এগিয়ে গেল। তখন মেয়েটি অবাক হয়ে বলল, ভাইজান, আমি আপনার কাছ থেকে এমন আচরণ আশা করিনি। আপনি আমার দুর্বলতাকে কাজে লাগাতে চাচ্ছেন। আমি আল্লাহর ওয়াস্তে আপনার কাছে আমার ইজ্জত ভিক্ষা চাচ্ছি। তখন ইমরান খানিকটা পশুর রূপ নিয়ে বলল, আমি তোকে ভোগ করার জন্যই এত কিছু করেছি। সেদিন যদি ভালো মানুষের মতো সাহায্য না করতাম, তাহলে আজ তুই আমার কাছে আসতি না। যাই হোক, অনেক টাকা খরচ করে তোকে পেয়েছি, তুই চুপচাপ আমি যা বলি তাই কর, অন্যথায় ইজ্জতের সাথে নিজের মূল্যবান প্রাণটাও হারাবি। এটা শুনে আয়েশার শরীর কাঁপতে শুরু করলো। তখন চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না। অতঃপর ইমরান মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ল এবং অত্যন্ত নির্দয়ভাবে তার উদ্দেশ্য পূরণ করে নিল। অতঃপর মেয়েটি যখন ঘর থেকে বেরিয়ে এলো, তখন তার চোখ দুটি ছিল অশ্রুতে ভেজা, মুখটা ছিল বিবর্ণ। সে জানত তার জীবনের সব কিছুই শেষ। পরের দিন সকালে আয়েশার মা যখন মেয়ের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলেন, তখন জিজ্ঞাসা করলেন, মা আয়েশা, তোমার কি হয়েছে? কিন্তু আয়েশা তার মাকে এই ব্যাপারে কিছুই বলল না, কারণ ইমরান প্রভাবশালী বাবার সন্তান ছিল। তাই সে জানত যে এই ব্যাপারে কথা বলেও কোনো লাভ হবে না। অতঃপর আয়েশা দুপুরের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলল। তখন বুক ভরা অভিমান নিয়ে মোনাজাতে বলল, হে মালিক, আমি এক অসহায় নারী এত বড় জুলুমের শিকার হলাম, তুমি কিভাবে এটা সহ্য করলে? আমার জন্য কি তোমার একটুও মায়া হয়নি? মহান প্রভুর প্রতি তার অভিমান এতটাই ছিল যে সে আর কিছুই বলতে পারেনি। জোয়ার ভাঙা ঢেউর মতো সে হাউমাউ করে কেঁদে ফেলল। পরের দিন ঘটল এক নতুন ঘটনা। একজন বৃদ্ধ ফকির বসরার বিচারকের কাছে এসে বলল, মহামান্য বিচারক, আমি একটা মেয়ের চোখে ধ্বংসের ছায়া দেখেছি। বিচারক তখন গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি কার কথা বলছো? উত্তরে ফকির বলল, আমি একটি মসজিদের সামনে বসা ছিলাম, তখন আয়েশা নামের এক দরিদ্র মেয়েকে ইমরান নিজের ঘরে ডেকে নিয়েছিল। অতঃপর মেয়েটি যখন বের হয়েছিল, তখন তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল তার সাথে কি ঘটেছে। মেয়েটি এতিম, অসহায়, তাই সে হয়তো বিচার চাইবে না, কিন্তু আমি এর বিচার চাই। এটা শুনে বিচারক মুহূর্তে গম্ভীর হয়ে গেলেন এবং বৃদ্ধ ফকিরকে বললেন, হতে পারে ইমরান ধনী ও প্রভাবশালী, কিন্তু শরীয়তের আইনে কেউ বিচার থেকে মুক্ত নয়। ইসলামী শরীয়তে ধনী গরিব দেখে বিচার হয় না। অবশ্যই আমি এর উপযুক্ত শাস্তি প্রয়োগ করব ইনশাআল্লাহ। অতঃপর বসরার বাজারে এই বিষয়ে কানাঘুষা শুরু হলো। মানুষেরা বলতে শুরু করলো, ইমরান কি সত্যিই ধর্ষণ করেছে? সে কিভাবে পারল একজন ইয়াতিম মেয়ের সাথে এমনটা করতে? তখন ইমরানের বাবা এসে খেপে উঠে বলল, সব কিছু মিথ্যা অভিযোগ, আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ, আমার ছেলেকে আমি চিনি, সে কখনো এমন কাজ করতে পারে না। অতঃপর যখন বিচারের কাজ শুরু হলো, তখন বিচারক ইমরানকে বললেন, হে ইমরান, তোমাকে আল্লাহর নামে শপথ, তুমি কি করেছ?
এটা শুনে ইমরান মাথা নিচু করে রইল, কোনো কিছুই সে উত্তর দিল না। অতঃপর বিচারক আয়েশাকে সামনে উপস্থিত করে বললেন, মা আয়েশা, তুমিই বলো তোমার সাথে সে কি অন্যায় করেছে। এটা শুনে আয়েশা প্রথমে চুপ থাকলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এই ব্যাপারে কিছুই বলবো না, এর বিচার আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। এমন সময় হঠাৎ একটি আওয়াজ ভেসে আসলো, আমি এই ব্যাপারে সাক্ষ্য দিতে চাই। আওয়াজ শুনে সবাই বিস্মিত হয়ে গেল। তখন গলির এক বয়স্ক নারী সামনে এসে দাঁড়ালো। সে ছিল আয়েশার প্রতিবেশী। তখন মহিলাটি বলল, আমি সেদিন জানালা দিয়ে দেখেছি ইমরান আয়েশাকে ঘরে ঢুকতে বাধ্য করেছিল, আর আয়েশা কান্না করছিল। এটা শুনে বিচারক আয়েশার দিকে তাকিয়ে বললেন, মা, তুমি কি সত্যটা বলবে? আয়েশার চোখ তখন অশ্রুতে টলমল করছিল। সে ধীরে ধীরে বলল, আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, ইমরান আমার ইজ্জত নষ্ট করেছে। এটা শুনে বসরাবাসী স্তব্ধ হয়ে গেল। তখন ইমরানের বাবা চিৎকার করে বলে উঠলেন, এটি সম্পূর্ণ মিথ্যা, এগুলো আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু বিচারক শান্ত স্বরে বললেন, ইসলামী শরিয়া অনুযায়ী একজন পুরুষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করা হয়। এখানে একজন প্রত্যক্ষদর্শী আছে এবং ভুক্তভোগী নিজেও শপথ করেছে, সুতরাং এখানে অপরাধ প্রমাণিত। তখন ইমরান নিজের অবস্থান ধরে রাখতে বলল, আমাকে এই বিষয়ে প্রমাণ দিতে হবে। তখন বিচারক বললেন, তাহলে তুমি আল্লাহর শপথ নিয়ে বলো তুমি একজন নির্দোষ। এটা শুনে ইমরান চুপ হয়ে গেল। এভাবে সাক্ষ্য প্রমাণ নেওয়ার পর বিচারক বললেন, ইসলামের আইন অনুযায়ী যে ব্যক্তি কারো ইজ্জত লুটে নেয় তার কঠোর শাস্তি হওয়া উচিত, তবে এক্ষেত্রে আমরা শরিয়া অনুযায়ী পরবর্তী ধাপে যাব। অতঃপর ইমরানের দিকে লক্ষ্য করে বললেন, হে ইমরান, তুমি কি তোমার পক্ষে কোনো প্রমাণ দিতে পারবে? এটা শুনে ইমরান বুঝে গেল তার পালানোর কোনো উপায় নেই। এমন সময় শহরের প্রধান ইমাম এগিয়ে এসে বললেন, যদি সে সত্যিই অপরাধী হয় তবে আল্লাহর বিচার তার উপর পড়বে। বিচারক তখন মাথা ঝুঁকিয়ে বললেন, আল্লাহর বিচার তার উপর পড়ুক বা না পড়ুক, ইসলামী শরিয়া অনুযায়ী তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। বিচারকের মুখ থেকে মৃত্যুদণ্ড শব্দটি বের হওয়ার সঙ্গে সঙ্গে বসরার জনতা শ্বাসরুদ্ধ হয়ে গেল। ইমরানের বাবা দাঁড়িয়ে কাঁপছিলেন, তার মুখ বিবর্ণ, চোখ অস্বাভাবিক রকম বড় হয়ে গেছে এবং কাঁপা কণ্ঠে বলল, বিচারক সাহেব, আমার ছেলে নির্দোষ, এটি সম্পূর্ণ ষড়যন্ত্র। তখন বিচারক শান্ত গলায় বললেন, শরিয়া আদালতে কেউ ক্ষমতার প্রভাবে শাস্তি এড়াতে পারে না। ইমরান অপরাধ স্বীকার না করলেও তার বিরুদ্ধে প্রমাণ ও সাক্ষী যথেষ্ট আছে। এটা শুনে শহরের মানুষজন ফিসফিস করতে লাগলো। এমন সময় ইমরান হঠাৎ করে দুমড়ে মুচড়ে মাটিতে পড়ে গেল। তার মুখে ফেনা উঠতে লাগলো, শরীর কাঁপতে লাগলো, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে শাস্তি দিচ্ছে। সে বিড়বিড় করে বলছিল, না না, আমাকে তোমরা বাঁচাও। কিন্তু এটা দেখার পরেও লোকজন তাকে ধরল না। এমনকি ইমরানের বাবাও অদ্ভুত এক ভয়ে পুত্রকে স্পর্শ করল না। মানুষেরা বলাবলি করছিল, তাহলে আল্লাহর শাস্তি শুরু হয়েছে। বিচারকও তখন বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। অতঃপর ইমরানকে সাময়িক সময়ের জন্য কারাগারে বন্দী করে রাখা হলো। সে নিজেও জানত যে অচিরেই তার শাস্তি প্রয়োগ করা হবে। কিছুদিন পর এক রহস্যময় ব্যক্তি বিচারকের কাছে আগমন করল এবং সে দাঁড়িয়ে বলল, বিচারক সাহেব, আপনার এই বিচার শেষ হয়নি। এটা শুনে সবাই চমকে গেল। তখন বিচারক তার দিকে তাকিয়ে বললেন, তুমি কে? লোকটি তখন জবাব দিল, আমি আব্দুল্লাহ, এই শহরেরই সন্তান। তখন বিচারক গভীর কণ্ঠে বললেন, বাবা আব্দুল্লাহ, তুমি কেন বললে যে এই বিচার শেষ হয়নি? বিষয়টা আমাকে খুলে বলো। তখন আব্দুল্লাহ ধীরে ধীরে বলল, কারণ ইমরান একা ছিল না, তার সাথে আরও লোকজন এই ঘৃণ্য কাজে জড়িত। এটা শুনে বিচারক কঠিন স্বরে বললেন, আমাদের কাছে এর কোনো প্রমাণ আছে কি? তখন আব্দুল্লাহ পকেট থেকে একটি পুরনো চিঠি বের করে বিচারককে দিল এবং বলল, এই চিঠি কয়েক বছর আগেই আমার কাছে এসেছিল। তখন আমি বসরায় ছিলাম। এটি লিখেছিল এক তরুণী যে আমার বোনের বান্ধবী ছিল। চিঠিতে সে বলেছিল যে বসরার প্রভাবশালী পরিবারের কিছু যুবক রাতের আধারে দরিদ্র মেয়েদেরকে ফাঁদে ফেলে তাদের সর্বনাশ করত। অতঃপর আমি যখন এই ব্যাপারে সত্য খুঁজতে বের হলাম তখন আমাকে শহর থেকে সরিয়ে দেওয়া হয়। আসলে এর পিছনে কোনো শক্তিশালী ব্যক্তির হাত আছে। আব্দুল্লাহর এই কথা শুনে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। তারা একে অপরের সাথে ফিসফিস করতে লাগলো। তখন বিচারক আব্দুল্লাহর দিকে তাকিয়ে বললেন, তুমি কি বলতে চাও ইমরান কোনো বড় চক্রের অংশ? তখন আব্দুল্লাহ হেসে বলল, শুধু বলতে চাই না, প্রমাণও দিতে চাই। অতঃপর আব্দুল্লাহ বিচারকের সামনে আরেকটি চিঠি তুলে দিল। তখন বিচারক গভীর মনোযোগ দিয়ে সেটি পড়লেন।
এরপর তিনি বললেন, এখানে যে নামগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে কয়েকজনের নাম বসরার প্রভাবশালী ব্যবসায়ীদের তালিকায় আছে। এটা শুনে শহরের মানুষের মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল। তখন আব্দুল্লাহ বলল, এই চক্রের মাথা অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি। সে শুধু একজন দুষ্কৃতকারী নয়, সে বসরার সমাজকে ভেতর থেকে পচিয়ে দিচ্ছে। কিন্তু তার নাম বলার আগে আমার কাছে আরও কিছু প্রমাণ আছে যা আমি প্রকাশ করতে চাই। বিচারক তখন আব্দুল্লাহকে অনুমতি দিলেন। অতঃপর আব্দুল্লাহ বলল, আসলে ইমরানের বাবা শুধু তার ছেলেকে রক্ষা করার জন্য নয়, বরং এই চক্রের গডফাদার হিসেবেও কাজ করেছেন। তিনি তার টাকা আর প্রভাব ব্যবহার করে দরিদ্র মেয়েদের ফাঁদে ফেলে তাদের সর্বনাশ করতেন। আর ইমরান ও তার বন্ধুরা ছিল তার এই নোংরা খেলার অংশ। তবে তিনি একাই ছিলেন না। বিচারক তখন আরও বিস্মিত হয়ে বললেন, তাহলে কি আরও কেউ জড়িত? তখন আব্দুল্লাহ মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, বসরার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি নিজেকে খুব ধার্মিক হিসাবে দেখান, তিনিও এই চক্রের অন্যতম নেতা। এটা শুনে শহরের মানুষ তখন চিৎকার করে বলে উঠল, সে কে? তাড়াতাড়ি তার নাম বলো। তখন আব্দুল্লাহ গম্ভীর স্বরে বলল, সেই গডফাদার আপনার অত্যন্ত পরিচিত একজন। তিনি হচ্ছেন বসরা শহরের প্রধান বিচারপতি। এই নাম শুনে পুরো শহর যেন স্তব্ধ হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না। বিচারক তখন শ্বাসরুদ্ধ হয়ে গেলেন, কারণ তিনি নিজেই ছিলেন সেই প্রধান বিচারপতির একজন অনুসারী। তখন বিচারক হতবাক কণ্ঠে বললেন, আব্দুল্লাহ, তুমি কি এই ব্যাপারে নিশ্চিত? তখন আব্দুল্লাহ আরেকটি চিঠি বের করে দিয়ে বলল, এটি প্রধান বিচারপতির শিলমোহর দেওয়া একটি নির্দেশ। এতে স্পষ্ট লেখা আছে, যেভাবেই হোক প্রতি সপ্তাহে একটা কুমারী মেয়েকে আমার বাগান বাড়িতে পাঠাবে। এর বিনিময়ে তোমরা আমার সব ধরনের সহযোগিতা পাবে। তোমরাও নতুন নতুন মেয়ের যৌবনের স্বাদ নেবে। তবে খেয়াল রাখবে যাতে কোনো মেয়ে মানুষের সামনে মুখ খুলতে না পারে। যদি মুখ খোলার আশঙ্কা থাকে তাহলে সেই মেয়েটিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই নির্দেশনামা দেখে বিচারকের হাত কাঁপতে লাগলো। তিনি বুঝতে পারছিলেন বিষয়টা সহজভাবে শেষ হবে না, এর জন্য অনেক মাশুল দিতে হবে। তখন বিচারক উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, প্রিয় বসরাবাসী, এই বিচারটি আমার জীবনের সবচেয়ে কঠিন বিচার হতে যাচ্ছে। আমি আল্লাহর আইনে বিশ্বাসী। অপরাধী যত ক্ষমতাবানই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে। তবে আমার মনে হচ্ছে এই অপরাধীদের শাস্তি কার্যকর করা অনেক কঠিন হবে। আমি শুধু এতটুকুই বলছি যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে এদের শাস্তির দায়ভার আপনাদের উপর বর্তাবে। আপনারা সাহসিকতার সাথে এদের শাস্তি প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। এদিকে এই খবর যখন প্রধান বিচারপতির কাছে গেল তখন সে মহা চিন্তায় পড়ে গেল। অতঃপর সে তার ঘনিষ্ঠ সহযোগী হারিসের সাথে পরামর্শে বসল। দীর্ঘ সময় তাদের মধ্যে আলোচনা হলো। অতঃপর হারিস বের হয়ে মরুভূমির দিকে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সে কয়েকজন লোকের সাথে মিলিত হয়ে বলল, বিচারক এবং ওই আব্দুল্লাহ নামের ছেলেটা আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা তাদের সরিয়ে না দিই তাহলে আমাদের গোপন কার্যকলাপ জনসমক্ষে প্রকাশ হয়ে যাবে। তোমরা সবাই জানো আমরা কাদের জন্য কাজ করি। আমাদের প্রভুর আদেশ পরিষ্কার, এদের রাতের আগেই চিরতরে নিশ্চিহ্ন করতে হবে। তখন তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করল, কিন্তু বিচারক তো শহরের অন্যতম সম্মানিত ব্যক্তি, তাকে হত্যা করলে ব্যাপারটা সন্দেহজনক হয়ে যাবে। তখন হারিস একটু হেসে বলল, আমরা সরাসরি হত্যা করব না, আমরা এমন ব্যবস্থা করব যাতে তার উপর বিশ্বাস ভেঙে যায়। আর আব্দুল্লাহকে সরিয়ে দেওয়াটা সবচেয়ে সহজ কাজ। তাকে গোপনে হত্যা করে মরুভূমিতে ফেলে দিলেই কেউ আর খোঁজ পাবে না। অতঃপর পরের দিন বসরার প্রধান বাজারে গুজব ছড়িয়ে পড়ল যে বিচারক নাকি ইমরানের বাবার কাছ থেকে ঘুষ নিয়েছেন এবং ইমরানকে বাঁচানোর জন্য পরিকল্পনা করছেন। এতে শহরের সাধারণ মানুষের মধ্যে সন্দেহ দানা বাঁধতে লাগলো। তারা বলতে লাগলো, বিচারক কি সত্যিই নিরপেক্ষ নাকি তিনি ধনী ও ক্ষমতাশালীদের পক্ষ নিচ্ছেন? অতঃপর হারিস বিচারকের কাছে গিয়ে বলল, জনতা এখন আপনার বিরুদ্ধে প্রশ্ন তুলছে। আপনি যদি ইমরানের বিচার স্থগিত না করেন তাহলে হয়তো শহরের মানুষ আপনার বিরুদ্ধেই বিদ্রোহ করবে। তখন বিচারক ঠান্ডা গলায় বললেন, আমি সব কিছুই অনুমান করতে পারছি, কিন্তু তারপরও আমি সত্যের পথেই থাকব, কারণ আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। জনতার গুজব আমাকে বিচলিত করবে না। এটা শুনে হারিস এবার হেসে বলল, তাহলে হয়তো আপনাকে এর চড়া মূল্য দিতে হবে। অন্যদিকে আব্দুল্লাহ রাতের বেলা যখন বাড়িতে ফিরছিল তখন হঠাৎই তিনজন মুখোশধারী তার উপর হামলা চালালো। তারা লোহার লাঠি ও ছুরি হাতে এগিয়ে এলো। আব্দুল্লাহ তখন দ্রুত পিছু হটতে চাইল, কিন্তু একজনের লাঠির আঘাত তার মাথায় লেগে সে মাটিতে পড়ে যায়, আর আরেকজন ছুরি হাতে তার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। এক ব্যক্তি ছায়ার মতো দ্রুত গতিতে এসে হামলাকারীদের উপর ঝাঁপিয়ে পড়ল। সে তার তলোয়ারের এক জটকায় প্রথম শত্রুকে কাবু করে ফেলল।
এরপর বাকি দুজন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। অতঃপর আব্দুল্লাহ ধীরে ধীরে যখন তার চোখ খুলল তখন সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় যোদ্ধা। তখন আব্দুল্লাহ জিজ্ঞেস করল, তুমি কে? উত্তরে সেই ব্যক্তি নিচু গলায় বলল, এখন এসব জানার সময় নয়, তুমি মনে রেখো সত্যের পথে থাকলে আল্লাহ তাআলা সাহায্য পাঠান। পরের দিন আব্দুল্লাহ বিচারকের কাছে গিয়ে সব কিছু বলল। তখন বিচারক কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি জানি আমার এবং তোমার জীবন হুমকির মুখে। তারা আমাদেরকে ভয় দেখিয়ে এই বিচারের কাজ বানচাল করতে চায়। আফসোসের বিষয় হলো আমাদের সৈন্যদলের মধ্যেও বিচারপতির লোক রয়েছে, তাই তাদেরকে দিয়ে কোনো ফলপ্রসূ পদক্ষেপ আশা করতে পারছি না। আমার মনে হয় এর জন্য জনগণের সাহায্য নেওয়া দরকার। অতঃপর বিচারক দ্রুত বসরার লোকদেরকে একত্রিত করলেন এবং সবাইকে লক্ষ্য করে বললেন, প্রিয় বসরাবাসী, শত্রুরা আমাদেরকে এই বিচারের কাছ থেকে সরাতে চাইছে, তাই আমাদেরও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা কি সত্যের জন্য লড়তে প্রস্তুত? তখন উপস্থিত জনতার কেউ কেউ সম্মতি জানালেও অসংখ্য মানুষ অপ্রস্তুত ছিল। তখন বিচারক তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কি ভাবছেন একটা এতিম মেয়ে ইজ্জত হারিয়েছে তাতে আপনাদের কি? আপনারা তো ভালোই আছেন। তাহলে সেই দিন বেশি দূরে নয় যখন এই দর্শকের কালো থাবা আপনার মেয়ের উপর পড়বে। এই রাক্ষসেরা আপনার আদরের মেয়েকে ছিঁড়ে ফেরে বক্ষণ করবে। তখন আপনারা ঘরে চুরি পরে বসে থাকবেন, কিছুই করতে পারবেন না। বিচারকের এই গরম বক্তব্য লোকদের মধ্যে গভীরভাবে প্রভাব ফেলল এবং সবাই এক বাক্যে প্রস্তুত হয়ে গেল। অতঃপর সমস্ত জনতা বিচারপতির বাড়িতে গিয়ে ঘেরাও করে ফেলল। জনগণের পরিস্থিতি দেখে বিচারপতির দেহরক্ষী বাহিনীরা আগেই পলায়ন করেছিল, তাই বিচারপতি স্বেচ্ছায় নিজেকে জনগণের হাতে তুলে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। অতঃপর জনগণ বিচারপতি সহ সকল দর্শকদেরকে খোলা ময়দানে বেঁধে সবার সামনে শরীর থেকে মাথা আলাদা করে শাস্তি কার্যকর করল। এভাবেই শেষ হলো দর্শকদের চক্রের খেলা। প্রিয় বন্ধুগণ, আপনাদের কি মনে হয় আমাদের বাংলাদেশেও কি এমন কোনো চক্র আছে? বিশেষ করে কমেন্ট বক্সে জানিয়ে দিন বাংলাদেশে দর্শকদের শাস্তি হিসাবে কি চান।